সুস্বাদু মজাদার নিহারি রান্না খুব সহজে। প্রথমে আমি গরুর পায়াগুলো ধুয়ে নিলাম। এতে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, দারুচিনি, সাদা এলাচ এবং 2টা তেজপাতা দিয়ে দিলাম। 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 2 চামচ লবণ, 2 চামচ মরিচ গুঁড়া, 2 চামচ হলুদ গুঁড়া এবং 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। এখন সামান্য পরিমাণ তেল দিয়ে একটু পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নেব। রান্নাটা তাড়াতাড়ি হওয়ার জন্য আমি প্রেসার কুকারে দিয়ে দেব। একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আমি চুলায় বসিয়ে দিলাম। 10 মিনিট আমি প্রেসার কুকারে শিষ দিয়ে নেব। এখন আমি ঢাকনা খুললাম। অন্য পাত্রে সবগুলো নিহারি নামিয়ে নেব। এতে আমি গরম পানি ব্যবহার করেছি। ঢাকনা দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দেব। বলক উঠতে শুরু করেছে। একটু নাড়াচাড়া করে নেব। কয়েকটা কাঁচামরিচ ফালি ফ্লেভারের জন্য এবং 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এখন আমি সব গরম মশলা বাটা দিয়ে নেব। এতে সব ধরনের গরম মশলা ব্যবহার করা হয়েছে। ঝোলটা ঘন করার জন্য চালের গুঁড়া দেব। আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন। একটু নাড়াচাড়া করে নেব। নিহারিটা সময় নিয়ে রান্না করতে হয়। যত সময় নিয়ে রান্না করা যাবে তত মজা লাগবে। নিহারিটা আমার নরম হয়ে এসেছে। ঢাকনা দিয়ে দেব। ঢাকনা উঠালাম। নিহারি রান্না শেষ। এখন আমি শুকনা মরিচ সহ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। যেটা রেস্টুরেন্টে করে থাকে। অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিতে হবে। দেখেই বোঝা যাচ্ছে নিহারিটা কতটা মজা হয়েছে। এখন আমি নিহারি পরিবেশন করব। এভাবে বাড়িতেই আপনারা রেস্টুরেন্টের মতন নিহারি রান্না করতে পারেন। এরকম নতুন নতুন রান্না দেখতে আমার ফেসবুক পেজ সাথীর রান্না দেখতে থাকুন।